নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাচ্ছি। মিডিয়াম সাইজের চিংড়িগুলো, তার জন্য প্রথমে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, কুড়িয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই নারকেলটা মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে যে নারকেলের দুধটা তৈরি হয় সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। নারকেলের দুধটা এইভাবে বানিয়ে নেবো। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে খুব হালকা করে ভেজে তুলে নেবো। ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপর কেটে রাখা কুচি করে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে তাতে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে এখানে যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম সেটাই দুধটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি 2 চামচ টক দই, 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে দেখো তেলটা ছেড়ে এসছে। এবার টক দইটাকেও ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার নারকেলের দুধটাকে দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো। নারকেলের দুধটাকে দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নেবো। নেড়ে তারপর ফুটে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটাকেও দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এখানে চিংড়ি মাছের মালাইকারি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।